আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টেকনোলজি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে ইলেকট্রনিক স্টিম আয়রন ES300 আগে একটা ভিডিও করেছিলাম অন পার। তখন আমার কাছে এই রেগুলেটর ছিল না। দেখেন এই যে রেগুলেটর, ঠিক আছে, এই যে রেগুলেটরটা চেঞ্জ করতে হবে। আমি বলছিলাম আমার তো তখন রেগুলেটর ছিল না থাকার কারণে আমি চেঞ্জ করতে পারিনি, আপনাদের দেখাইতে পারিনি। আজ আমি দেখাবো কীভাবে রেগুলেটরটা চেঞ্জ করতে হয়। এগুলো চেঞ্জ করার জন্য প্রথমত আমরা আমাদের এই পার্টটা খুলবো। আমরা খুলছি, দেখেন এটাও খুলবো পরে, কিন্তু আমরা এখন এটা খুলবো। রেকর্ডারের পার্টটা দেখছেন, এই যে আমরা খুলছি, ঠিক আছে, রাখলাম। দেখেন আমরা খুলছি, এটাও খুললাম। হ্যাঁ, এখন আমরা এটা খুলবো। আসলে এটার যে অবস্থা, ওলাই কষ্ট। যাই হোক, খুলতে তো হবে, তাই না? এটা খুলতে হবে, না আমরা এটা বের করতে পারবো। একটা জং দিয়ে গেছে। যাই হোক, এখন আমরা এটা খুলবো। দেখেন এটা খুলে দিতে হবে। দুইটা লাইন, একটা দেখছেন, দেখা যায় এই দুইটা তার, এই একটা গেছে এই তারে, মানে এই এটা আরেকটার এখানে, এই দুইটা খুলবো। দেখছেন, এটাও আমি খুলছি। নাটগুলো আবার লাগাই লাগছি, যাতে নাকি আমাদের সমস্যাটা না হয়। ঠিক আছে, এখন এই যে এটা খুললে আমাদের এটা খুলে যাবে। দেখেন এই ভিতরে একটা নাট আছে, এই নাটটা যদি আমরা খুলি তাহলে আমাদের এই সাইডটা খোলা হয়ে যাবে। আমরা তিনটা তার আদা করব, বা আমরা এটা খুলে ফেলালাম, এটা খুললাম, দেখা যায় এখানে যে সেকেন্ড তারটা আসলে এটা খুলে ফেলছি। এই উপরের সাইডে আছে, এটা আমরা খুলবো। এটা সেপারেট করছি। লাগাই রাখতেছি, যাতে আমাদের পরে নাটগুলো না হারায় এবং লাগানো সহজ হয়।
দেখেন দেখলাম এই সেটটা হয়ে গেছে। আমরা এই তিনটা খুলবো, ঠিক আছে। প্রথমে এটা দেখছেন, এটা খুললাম, তারপর এটা, তারপর হচ্ছে এটা। আমরা এটা খুলে ফেলাইছি, ঠিক আছে। এখন এটা খুলবো। এটা খোলার জন্য আমাদের এখানে দেখছেন এখন আমরা ইজি খুলতে পারতেছি। হ্যাঁ, এটা খোলা হয়ে গেছে। এখন আমরা এই হাতলটা খোলার জন্য এই দুইটা খুলবো, ঠিক আছে। হাতলটা খুলতে পারি, দেখেন। দেখেন আমরা একটা নাট ক্লিয়ার আইছি, একটা নাট খুলছি আমরা, দেখছেন। এখন আরেকটা নাট খুলবো, তার জন্য আমরা ব্যবহার করতেছি রেঞ্চ, ঠিক আছে। আরেকটা নাট খুলতেছে, দেখেন আমরা দ্বিতীয় নাটটা খুলে ফেলাইছি। দ্বিতীয় নাটটা আমরা খুলতেছি, ঠিক আছে। দ্বিতীয় নাটটা খুলে ফেলাইছি মোটামুটি, দেখছেন। আমাদের এখন এটা বের করে ফেলতেছি, দেখছেন কি অবস্থা হয়েছে, একেবারে অবস্থা। দেখছেন, আমরা অনেকে বুঝতে পারবেন না, এটা আসলে এখান থেকে বের হয়ে গেছে। আর আমাদের এই যেটা আগে বলছি, এই যে কোটার হয়ে তারপর আসে, ঠিক আছে। এটা আসলে এখানে প্রথমে আমরা পরিষ্কার করে নিতেছি। দেখছেন কি কন্ডিশন ভিতরে, মানে খুবই বেহাল অবস্থা। যাই হোক, আমার এই দুটো রয়েছে, থাক। আমরা এখন এই যে রেগুলেটর, পাল্টাইতে হবে, এটা কাজ করবো। রেগুলেটর পাল্টার জন্য আমাদের এটা খুলতে হবে। নাটটা জানে আল্লাহ জানে খোলা যাবে কিনা, ঠিক আছে। এখন এটা খুলবো আমরা এই নাট দিয়ে সাহায্যে। আমি এই যে খুলতেছি, তাই এখন আমরা এই যে দেখছেন রেকর্ডারটা খুলছি। অনেক রেকর্ডার কিরকম থাকে ভিতরে সবই দেখতে পেলেন, জানে না। এটা আমাদের নতুন রেকর্ডারটা, নতুন রেকর্ডার এই যে আমাদের। এখন আমি খুলে দেখাবো নতুন রেকর্ডার ভিতরে কি কি থাকে। এটা পুরাতনটা, এই হচ্ছে আমাদের নতুনটা। দেখেন নতুন রেকর্ডার ভিতরে কি কি থাকে,
এই যে সেম কোটার মতো দিই, দেখছেন? এই যে 4টা নাট, স্প্রিং মানে উপরে লাগাবার জন্য, আর এই রেগুলেটর। হ্যাঁ, তো আমরা এখন এটা লাগাবো। আমাদের ওটা লাগানো হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, রেকর্ডার এরকম লাগাই দিছি। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু পুড়ে গেছে সে তোমরা আমাদের লাগাইতে পারবো না, ব্যবস্থা করে লাগাইতে হবে। দেখেন আমরা এটা নাট লাগাইতেছি। দেখলাম এটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। একটু চাপাই দিয়ে এটা লাগাই দিয়েছি। এখন এটা আছে, এই যে আমরা একটা লাগাবো। এটা আমাদের এটা এখানে লাগাই লিখলাম, মোটামুটি আমাদের হয়ে যাবে। বা এটাও আমরা লাগাইতে পারি, এখানে আমরা এটাই লাগাবো। দেখেন কি অবস্থা এটা, এই যে দেখা যায়। এখন আমরা এটা এখানে লাগাবো। এটা আমরা এখান থেকে আমরা আরেকটা নাট নিব, এখান থেকে আমরা আরেকটা নাট নিতেছি। দেখেন নিয়ে আমরা এখানে লাগাবো একটা। একদম দুইটা আমরা লাগাইছি কায়দা করে, যাই হোক। আরেকটা আছে, এটার কি কন্ডিশন, এটা লাগাইলে মোটামুটি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা এটা লাগাইছি, ঠিক আছে। এটা আমরা লাগিয়ে দিছি, দুইটা তিনটায় লাগাইছি। এখন আমরা এটা লাগাবো, লাগার জন্য আমরা এটা এই পাশে, এটা মাঝে, এই সাইডে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তা দেখেন আমাদের এই গেট পজিশন রাখতে হবে। এখন আমরা এটা লাগাবো, ম্যাগনেট মেশিনটা এখন লাগাইতেছি। ঠিক আছে, আমরা এটা লাগাইলাম। এখন ঠিক আছে, এখন হাফটা লাগাইতেছি। দেখেন, ঠিক আছে, দেখেছেন মাটিতে লাগাইছি। এখন আমরা এটা লাগাবো, এটা ফিটিং করতেছি, ঠিক আছে। আমাদের যে
মেন টপিসটা আমরা এখন ঠিক করতেছি। তার আগে আমাদের এখানে ঢুকে নিতে হবে এটা। আমরা হলাম এখন এটা ফিটিং করলে আমাদের কাজ মোটামুটি হয়ে যাব। তার আগে আমরা এটা ফিটিং করতেছি। এখানে একটা তার আছে, ঠিক আছে, তারটার সাহায্যে আমরা কাজ করি। এটা আমরা এটা লাগাইলাম, দেখেন এই সুইচের এটা দুইটা তার করলাম। এই আমার হাতের এই সুইচের একটা তার এখানে যে দেখছেন এই কালা তার দিয়ে এখানে ঢুকছে, মানে আরেকটা সরাসরি, মানে একটা সরাসরি গেছে। তার মানে এইটা আমাদের সুইচটা আসছে, তার মানে সুইচে লাইন দিতে হবে। এখানে লাইন দিলে এখানটা যায় সুইচ হয়ে এখানে আসবে, এটা সরাসরি চলে যাবো, আর এখান থেকে একটা যাবো, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এটা খুলবো, এটা খুলে আমরা এখানে অ্যাড করে দিব। আমরা এখানে করবো, এখানে অ্যাড করে দেবো। দেখেন আমরা এই যে তার লাগাইছি, এটা সুইচের তার ভিতর থেকে এটা গেছে, এটা সরাসরি এই একটা, মানে ঠিক আছে আমার লাগান দেখা যাচ্ছে, দেখা যায় না বুঝলে ভিডিওটা আবার দেখেন। কালা তারটা চলে গেছে, আরেকটা এই যে সুইচ হয়ে কালা তারে গেছে, আরেকটা এই যে লাগাই দিয়েছি। এখন আমাদের কাজ করলাম শেষ। এখন আমরা এটা ফিটিং করে দিব। আমরা এখন ফিটিং করে দিয়েছি। এখন এটা লাগাই দিই।
একটু জাম দিয়ে লাগাই দিই, লাগাই দিয়েছি। এখন মেন দা কাজটা আমাদের রেগুলেটর, আমরা রেগুলেটর লাগাবো। রেগুলেটর লাগানোর জন্য দেখছেন এই যে একটা ফাঁকা পয়েন্ট আছে, আর এই পয়েন্টটা মিলে অ্যাডজাস্টকে লাগাইতে হবে। এই যে লাগাই দিলাম। এখন আমাদের এই স্প্রিংটা দিয়ে হ্যাঁ এই পাশে এই যে লাগাই দিচ্ছি। দেখা যায় তো, আপনি সবাই লাগাইতে পারবেন। নাটটা দিয়ে লাগাই দিতেছি। লাগাই দিছি। এখন আমরা চেক দিব, 3 লাইন চেক দিতেছি। দেখেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখছেন যে কাজটা করা হয়ে গেছে, লাইনটা পাইছি। আজ এ পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নেব। আসসালামু আলাইকুম।